আমির হোসেন ভাই আসে নাই। সাওয়ান কই? কোনটা ছিল তোমার পড়া? ওইটা অন করো। কোন পৃষ্ঠা ছিল তোমার পড়া? যাও। পড়ো। দাঁড়াও, চলে গেছে একটু। আহাদুন, সোয়ামাদুন, আমিলা, ফাতর, জাহাবিন, কুতুবুন, সুরুরুন, ওয়াহা, আদা, অজাদা, ওয়াজাদা, মারিআ, মুনিয়া, মুনিয়া, সুহাফুন, সুহুফান, সুহুফান, সুহুবান, কুফুয়ান। আচ্ছা দাঁড়াও, এখান থেকে পড়ো। বারতুন, তারতুন, আলা কতুন, দার জাতুন, জারতুন, সামিআতুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো, তারপর এটা পড়ো। সামি, এই তো সাফারাতিন, সাফারাতিন, হ্যাঁ। সাফারাতিন, লু মা জাতিন, হু মা জাতিন, কালিমাতুন, ফাতিরাতুন, রকবাতিন। ঠিক আছে, হ্যাঁ ভালোই করেছো। আচ্ছা, তুমি এই সাকিনের ব্যবহার তো জানো? হ্যাঁ, আচ্ছা, এই যে হা বা জবর হাব না, হাজিম জবর হাজ, মানে বাংলায় ওটাকে কি বলে? নিচে যে একটা টান দেয় কোনো একটা অক্ষরে থেমে গেলে, হসন্ত বলে না? কোনো একটা অক্ষরে থেমে গেলে, হ্যাঁ, যেই অক্ষরের উপর সাকিন থাকবে ওখানে থেমে যেতে হবে। এই হয় আকার হা হয়েছে, হা জবর হা, বায়ের উপর থেমে গেছে না, হাব, হাস, হাও, হাই, হ্যাঁ, এই যে লান, লাল, লাম না, এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তার মানে তোমার থাকলো 10। হ্যাঁ হ্যাঁ, তার মানে তুমি পড়বা 10 এবং 11 পৃষ্ঠা। 10, 11, 12 পর্যন্ত পড়ো। বিপ্লব আসছে? বিপ্লবের কোনটা ছিল পড়া? ওই একই পৃষ্ঠা না? হ্যাঁ, বিপ্লবও পারবে। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লবের বডি ল্যাঙ্গুয়েজ বলে সে পারবে। হ্যাঁ, পড়ো।
অজা, হ্যাঁ, হুম, দু, দুহান, হুম, শুআবিন, হ্যাঁ, আচ্ছা, ফা আজালুন, ফানুজুলুন, হুম, ঠিক আছে, বসো, তুমিও 10 থেকে 12। রায়হান আজাদ নাই, মাহিন জুনিয়র, কোনটা ছিল? পড়ো, হ্যাঁ, ওকে, লিবাশারিন, হ্যাঁ, বিরজুলিন, হুম, 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 হুম,
ওকে, তুমিও ফজলে রাব্বি আসে নাই। মুহসিন হোসেন, কি ছিল তোমার পড়া? হ্যাঁ, 9 পৃষ্ঠা। ও এটাই ছিল, বলো। আচ্ছা, মনে মনে বানান করে একেবারে বলতে পারবা? শব্দটা একেবারে বলবা, আহাদুন সামাদুন, বানান না করে আর কি, বানানটা মনে মনে করবা। বলো। আহাদুন, আচ্ছা দাঁড়াও, এটা পড়ো। আচ্ছা, তুমি এই পৃষ্ঠাটা আবারও প্র্যাকটিস করবা, এভাবে মনে মনে বানান করা সহ। হ্যাঁ, বসো। জাফর আহমেদ, আপনার কোনটা ছিল? এর পরের পৃষ্ঠা এটা, এটা ছিল। হ্যাঁ, এই যে এটাই ছিল না? পড়েন। হ্যাঁ, মুনিয়া সুহুফান নুফিখা। আচ্ছা, এখান এটা পড়েন। সাফারাতিন, কালিমাতুন,
Fatiraun Rakabatin Kama Sa'udin Bikalari Bisari লিবাসারিন Diwasari Biratulin Fa Janun বা আজালুন, হ্যাঁ। Kona Rudun Bisa Ma'min Fa'a হ্যাঁ, আপনি 10 থেকে 12 আবার পড়বেন, হ্যাঁ, 10 থেকে 12। রায়হান আজাদ, ফজলে রাব্বি, আমির হোসেন, এই তিনজন আজকে আসে নাই। আপনাদের হরফ চিনার কদ্দুর? শামসুল হক লাল, আব্দুর রাজ্জাক, জামাল, বাবুল ইসলাম, সুলাইমান, এনাদের হরফ চিনার কদ্দুর? ওয়ালাইকুম আসসালাম। ভাঙ্গাচুরা সব হরফ বলতে হবে। বিশেষ করে আপনাদের জন্য, এখানে যাদের নাম বললাম তাদের জন্য পড়া হচ্ছে চার নম্বর পৃষ্ঠা। কায়দার 4 নম্বর পৃষ্ঠা যখন আপনারা পুরোপুরিভাবে পারবেন, তখন আপনাদেরকে আবার নেক্সট পড়ায় নেওয়া হবে। আব্দুর রাজ্জাক, শামসুল হক লাল, কোনটা? এটা পারেন? আচ্ছা, ও আপনি ছিলেন না, এই জন্য আপনার নামটা বাদ পড়ছে। আচ্ছা, রমজান আলী, রেজাউল রংপুর, মোহাম্মদ বেলাল, ইসহাক, আশরাফুল আনাম, নাইম, শিমুল। আমরা নেক্সট ক্লাসে ধরব, কারণ এক ক্লাসে সবাইকে ধরা সম্ভব না, আমরা ভাগ করে আমরা ধরছি। নেক্সট ক্লাস আপনাদেরকে দিয়ে শুরু করব। আপনাদের অবস্থাটা দেখে আপনাদের নাম এইদিকে ট্রান্সফার করব। লাইনে চলে আসছে অনেকেই, এখন পড়তে পারছে না, এখন পড়তে পারছে। এটাই আমাদের টার্গেট, পড়াইতে পারা। এটাও কম না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চেষ্টা দরকার ছিল। ওয়ালাইকুম আসসালাম। না, হাদিসে আমরা কেতাবুল ওমরা পড়ার কথা।
কিতাবুল উমরা। হ্যাঁ হ্যাঁ করেন। আল্লাহর আশেক ও সালেকবৃন্দ, আমরা কিতাবুল উমরা বাবু ইয়াফআলু বিল উমরা মা ইয়াফআলু বিল হজ। حدثنا أبو نعيم حدثنا حمام حدثنا عطاء قال حدثنا صفوان بن يعلى بن أمية يعني عن أبيه أن رجلا آتى النبي صلى الله عليه وسلم وهو بالجيرانة। জিরানা প্রদেশ, জিরানা মক্কার অদূরে, খুব বেশি দূরে না মক্কা থেকে, জিরানা। সেখান থেকে একজন লোক আসলেন, ওয়া আলাইহি জুব্বাতুন ওয়া আলাইহি আসাদুল খালুক, তার গায়ে একটা জুব্বা ছিল, কাপড় ছিল, আর সেই কাপড়ের মধ্যে আসাদুল খালুক, হলুদ একটা দাগ ছিল। আও কলা সুফরাতুন, বলতেছে একটা হলুদ দাগ কাপড়ের মধ্যে। ফাকালা কাইফা তা'মুরুনি আন আসনাউ ফি উমরাতি। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে উমরা আদায় করব আমাকে বলে দেন। ফাআনজালাল্লাহু আলান নবী, ওই সময় আল্লাহ তাআলা তার নবীর উপর ওহী নাজিল শুরু করলেন। আল্লাহর উপর যখন ওহী, আল্লাহ নবীর উপর যখন ওহী নাজিল হতো, তখন বেশ কয়েকভাবে ওহী নাজিল হতো। জিব্রাইলকে সরাসরি জিব্রাইলের হালতে আল্লাহ নবী ৩-৪ বার দেখেছেন, ওনার আসল চেহারায়, আসল রূপ নিয়ে এসে জিব্রাইলে আমিন আল্লাহ নবীর উপর ওহী নাজিল করেছেন। হেরা পর্বতের গুহায় দেখলেন, সেখান থেকে ফিরে এসে ভয়ে কি তার ঘরের মধ্যে যখন আসেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক আয়াতে আসে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বুকা ফাকাব্বির। তো এই যে মেরাজের রাতে জিব্রাইল আমিনের আসল সুরতে আল্লাহ নবী দেখলেন। এছাড়াও মানুষের বেশে জিব্রাইল আমিন আল্লাহ নবীর সাথে এসে দেখা করতেন। আমরা গত ক্লাসে একটি হাদিস করেছি, হাদিসে জিব্রাইল আরও আছে। আল্লাহ নবীকে এসে আম্মানি জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে নামাজ পড়িয়ে দেখাইছেন, প্রথম আউয়াল ওয়াক্তে, পরে আখের ওয়াক্তে। তারপর যাওয়ার সময় বলছেন, এই দুটো হলো, এই দুইয়ের মাঝামাঝি হলো আপনার নামাজের ওয়াক্ত। এটাও হাদিসে জিব্রাইল। হ্যাঁ, 3টা প্রশ্ন করেছিলেন যে মাল ইসলাম, অমাল ইমান, অমাল ইহসান, ওইটা হাদিসে জিব্রাইল। তো আর আল্লাহ নবীর উপর ওহী নাজিল হতো আও মিন ওয়ারাইল হিজাব, পবিত্র কোরআনে আসে, পর্দার অন্তরাল থেকে ওহী নাজিল হতো। মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ নবীর উপর যখন ওহী নাজিল হতো, আশেপাশের মানুষ সেটা টের পেত। ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ হতো। আল্লাহ নবী যদি উটের পিঠে থাকতেন, উট বসে পড়ত, উট দাঁড়িয়ে থাকতে পারত না। কখনো কখনো আল্লাহ নবী আছেন, কিন্তু আল্লাহর নবীর উপর যে একটা হাল হতো,
এই হাল মানুষ দেখতে পেতেন, কিছু একটা হচ্ছে। ওহি এমনি আসতো না, ওহি আসার সময় আল্লাহ নবীর হাল উঠে যেত। এই জন্য মনে রাখবেন একটা জিনিস, আমরা অনেক সময় মানুষের যখন হাল উঠে এটাকে আমরা কটাক্ষ করি, ভিন্নভাবে উপস্থাপন করি। ওয়াহাবি মৌলবীরা তো ওয়াজের মঞ্চে অভিনয় করে দেখায় কিভাবে হাল উঠে, কিভাবে কি করে, এটা অভিনয় করে তারা মানুষকে দেখায়। আল্লাহ নবীর হাল হয়েছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। নবীজির হাল হতো যখন আল্লাহ নবীর উপর ওহী নাজিল হতো। ওহী নবীরা ছাড়া অন্য কারো উপর নাজিল হয় না। তবে হ্যাঁ, আল্লাহর নেককার বান্দাদের উপর ইলহাম আসে। ওহী জিবরাইল আমিন সরাসরি নবীদের কলবে ওহীকে অবতীর্ণ করেন, আর ইলহাম দূর থেকে নিক্ষেপ করা হয় অন্যান্য ফেরেশতাদের মাধ্যমে। এখানে জিবরাইল আমিনের কোনো কাজ নাই। ওহী সরাসরি আল্লাহর তরফ থেকে আসে। ইলহাম আল্লাহর আদেশে ফেরেশতারা মুমিনের অন্তরে এলকা করে দেয়। তো এজন্য দেখবেন জীবনে অনেক স্বপ্ন দেখেছেন যেটি বাস্তবে পরিণত হয়েছে। ওই স্বপ্ন ছিল ইলহাম, এটি আল্লাহর তরফ থেকে ইলহাম ছিল আপনার উপর, যে কারণে আল্লাহ আগেই দেখাই দিছে আপনাকে এই জিনিসটা। তো বান্দারও হাল হতে পারে, হাল হতে পারে। একজন বান্দা যখন আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যায় বা তার আধ্যাত্মিক অনুভূতি তার অন্তরে আসে, আল্লাহর নূরে সে নূরান্বিত হতে থাকে, তার মধ্যে একটা হাল হতেই পারে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই মুমিনরা সফল হলো, নামাজে দাঁড়ালে কি হয়? খাশিয়া, খাশিউন কি একটা কম্পন, সন্ত্রস্ত ভাব, বেকারারি কি এই অবস্থা তার মধ্যে তৈরি হয়। এটা কোনো স্বাভাবিক অবস্থা নয়। কি আপনি এখন স্বাভাবিক আছেন কি? আর কিছু দেখে আপনি যখন ভয় পেয়ে যাচ্ছেন তখন কি হচ্ছে আপনার? এই জন্য আল্লাহ বলছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া। ওই দিন অনেকের চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মানে একটা বেকারারি আসবে চেহারার মধ্যে। কাজে হাল হবে মানুষের। দেখেন আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য ইহুদি খ্রিস্টানদের ধান্দায় পড়ে এখন আমরা আমাদের মধ্যে হাল আনতে ভয় পাই, পাছে লোকে কিছু বলে। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সদা সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। কি আরে মানুষ কি বলবে হাল হলে? এই জন্য আমরা মানুষের সামনে আমাদের এই হালের প্রকাশ এটা ঘটাইতে আমরা কি করি? আমরা লজ্জা পাই, আমরা ভয় পাই। না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ
বেলাইনের ওয়াজ, গিবতে পরিপূর্ণ ওয়াজ মাহফিল, এগুলা মাহফিলে মুমিনদের যাওয়া নাজায়েজ। মাহফিলে বসে বক্তা কিভাবে মানুষ সিগারেট খায় কি এটা অভিনয় করে দেখায়, পরে দেখা যায় ওই মৌলানাকে সবাই বিড়ি বাবা বলে ডাকতেছে, বিড়ি বাবা। কোথায় যাচ্ছে এগুলো? এগুলোকে এমনভাবে ব্যঙ্গ করা হচ্ছে, এরাই এমনভাবে ব্যঙ্গ করে। আমার নবীর উপরে হাল হয়েছে। আপনি কাকে ব্যঙ্গ করছেন? কি ব্যঙ্গ করছেন? মুরাকাবা, মুশাহাদা, ধ্যান, হালত কি এভাবে এগুলো আমাদের মধ্যে থেকে চলে গেছে, যেগুলো ইসলামের মৌলিক শিক্ষার অংশ। তো এই জন্য নজরুল দুঃখ করে বলছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আরেফ, অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। তো কি হলো? জিরানা থেকে এক লোক আসলো, আল্লাহ নবীকে একটা কোশ্চেন করছেন, কোশ্চেন করার সাথে সাথে আল্লাহ নবীর উপরে কি হয়েছে? হাল। আল্লাহ নবী হালতে চলে গেছে। ওয়াকাদ উনজিলা আলাইহিল ওয়াহি। আচ্ছা ফাকালা কাইফা তা'মুরুনি আন আসমা'a ফি উমরাতি ফাআনজালাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুতিরা বিসাউবিন। যখন ওহী নাজিল হলো, এটা আল্লাহ নবীর নির্দেশ ছিল, সাহাবীরা জানতেন। যখনই ওহী নাজিল হলো, ফাসুতিরা বিসাউবিন, সাহাবীরা কি করলেন? চতুর্দিক দিয়ে একটা কাপড় নিয়ে কি ঢেকে দিলেন, আল্লাহ নবীকে ঢেকে দিলেন চাদর দিয়ে, মাথার উপরে চাদর দিয়ে দিলেন। বা ওয়াদিত্তু আন্নী কদ রাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বর্ণনাকারী বলছেন, আমি ইচ্ছা করলাম যে আমি আল্লাহর নবীর উপর কিভাবে ওহী নাজিল হয় আমি এটা দেখব। ওনার মনে ইচ্ছা হলো, এবং ইচ্ছা হওয়ার পর উনি হযরত ওমরকে জানালো। ফাকালা ওমর তাআলা আয়াসুররুকা আন তানজুরা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ আনজালাল্লাহু আলাইহিল ওয়াহি। হযরত ওমর বললেন, তুমি কি এমন অবস্থায় আল্লাহর নবীকে দেখতে চাও যখন আল্লাহর নবীর উপর ওহী নাজিল হচ্ছে? এই হালতে তুমি দেখতে চাও আল্লাহর নবীকে? কুলতু নাআম, উনি বললেন হ্যাঁ, আমি এটা দেখতে চাই কিভাবে আল্লাহর নবীর উপর ওহী নাজিল হয়। ফারাফাআ তরাফাস সাউব। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই যে কাপড় আল্লাহ নবীর মাথার উপর দিয়ে দেওয়া হয়েছিল, ওই কাপড়ের একটা অংশ তুলে দিলেন হযরত ওমর। ফানাযারতু লাহু গতি ওয়া আহাসিবুহু ক্বালা কা গতিকিল বাকর। উনি বললেন, আমি তাকিয়ে দেখলাম আল্লাহর নবীর ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ আসতেছে। চোখ বন্ধ অবস্থায় আল্লাহ নবী কি চেহারা লাল হয়ে যেত, আরও অন্যান্য বর্ণনায় আসছে আল্লাহ নবীর চেহারা লাল, কপালে ঘাম জমে গেছে, আর আল্লাহ নবী গোঙানির মতো আওয়াজ করতেছেন। বর্ণনাকারী বলছেন, কা গতিতিল বাকর, কা গতিতিল বাকর। কেমন আসতেছে আওয়াজটা? উটের তো গোঙানির আওয়াজ আমরা শুনি নাই, বলতেছে উটের গোঙানির আওয়াজের মতো আওয়াজ।
উট এক ধরনের আওয়াজ করে, এই আওয়াজ, এরকম আওয়াজ আল্লাহ নবীর ভেতর থেকে আসতেছে। ফালাম্মা সুরিয়া আনহু, যখন আল্লাহ নবী ওই অবস্থা থেকে স্বাভাবিক হলেন, ক্বালা আইনা সাইলু আনিল উমরা, কে আমাকে উমরা সম্পর্কে প্রশ্ন করেছিল? ওই প্রশ্নকারী কই যে আমাকে উমরা সম্পর্কে প্রশ্ন করলো? তখন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। আল্লাহ নবী বললেন, ইখলা আনকাল জাব্বা, তুমি তোমার জুব্বাটা খুলে ফেলো। অগসিল আসাদিল খুলুক আনকা ওয়াত্তাকিস সুফরা, তুমি তোমার এই জব্বাটাকে ভালো মতো ধুয়ে ফেলো, আর ওই যে একটা হলুদ দাগ তোমার ইয়ার মধ্যে লেগেছে, এটাকে তুমি পরিষ্কার করে ফেলো। ওয়াসনা ফি উমরাতিকা কামা তাসনাউ ফি হাজ্জিক, তুমি হজের কার্যক্রম যেভাবে করেছো, বাইতুল্লাহ তুমি 7 বার তোয়াফ করেছো, সাফা মারওয়ায় তুমি 7 বার সাই করেছো, এই কাজগুলাই তুমি করো। একটা হাদিসে বহু ধরনের মেসেজ থাকে। আমরা অনেক কিছু জানলাম, আল্লাহ নবীর উপর কীভাবে ওহী আসতো, আল্লাহ নবীর উপর হাল হতো, হালটা ছিল কীরকম, কি গোঙ্গানির আওয়াজ, অনেকগুলো বর্ণনা এসেছে। আরেক বর্ণনা এসেছে আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, এক সাহাবী বলতেন যে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী নামাজ পড়লে ওই রান্না করার সময় হাঁড়িতে এক ধরনের শব্দ হয়, ফুটন্ত শব্দ। কি গোস্ত রান্না করার সময় হাঁড়িতে এক ধরনের ফুটন্ত শব্দ পান না? আল্লাহ নবী নামাজে দাঁড়াইলে আল্লাহ নবীর ভেতর থেকে এরকম শব্দ আসতো। এটা নর্মাল হালত, জিকির করতেছে আল্লাহ নবী, নামাজ পড়তেছে, আল্লাহ নবীর ভেতর থেকে এরকম শব্দ আসতেছে। আর বড় ধরনের হাল তো হতোই যখন আল্লাহ নবীর উপর ওহী নাজিল হতো। সালাহে কর কুজা আমান খারাব কুজা বেবিন তাফাউত রাহ কাজ কুজা তবে কুজা, পথ কোথা থেকে কোথায় গেছে। এখন আমাদের মধ্যে হাল হয় না, কেন হয় না? এটার একটা নেগেটিভ উপস্থাপনা মানুষের কাছে হয়েছে এই ব্যাপারে। হাল আসার জন্য তো আপনার হৃদয়কে, আপনার শরীরকে উন্মুক্ত করে দিয়ে রাখতে হবে। যখন আমাদের মধ্যে হাল চলে আসতে চায়, তখন আমরা এটাকে আরো ঠেকানোর চেষ্টা করি যে না, আসা যাবে না, মানুষ বদনাম করবে, মানুষ বলবে ভণ্ডামি করে। মনে রাখবেন, ইমানদারদের চরিত্র হচ্ছে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, কি ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, কোরআনে বলা হয়েছে এই গুণাবলী। মানুষের লানতকে যারা ভয় পায় না। তাহলে কি পৃথিবী থেকে এই আধ্যাত্মিক বিষয়গুলো হারিয়ে যাবে? বলেন, এগুলো কি হারিয়ে যাবে পৃথিবী থেকে? না, এগুলোকে হারাতে দেওয়া যাবে না। এগুলো নবীর যুগ থেকে চলে এসেছে, এগুলো এই যুগের শিক্ষা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য আমাদের এবাদতগুলো শুষ্ক এবাদতে পরিণত হয়েছে। আগে ওয়াজ শুনলে মানুষ কাঁদতো, এখন ওয়াজ শুনলে মানুষ হাসে। অবস্থা দেখেন, আগে ওয়াজ শুনলে কাঁদতো, এখন ওয়াজ শুনলে মানুষ হাসে। এই যে একটা অবস্থা। আগে ওয়াজ শুনলে মানুষের জীবনে পরিবর্তন হয়ে যেত, এখন প্রতিটা ওয়াজ মাহফিলেই সাথে মেলা বসে। বড় ওয়াজ মাহফিল মানে ওয়াজ মাহফিলের পাশেই মেলা। হ্যাঁ, তো অভিজ্ঞতা হচ্ছে মাহফিলের প্যান্ডেলের মধ্যে যত মানুষ, তার চাইতে বেশি মানুষ হচ্ছে মেলায়। হ্যাঁ, প্যান্ডেল ভরবে যখন তাবারক দেওয়া হবে। যদি মাহফিলে তাবারকের ব্যবস্থা থাকে, যখন তাবারক বিতরণের সময় আসতেছে, তখন প্যান্ডেল একদম ভরে যাচ্ছে। আবার মানুষের হেদায়েত হোক না হোক, পরিবর্তন হোক না হোক, কি ওয়াজের নামে কালেকশন আছে,
মেলার নামে ব্যবসা আছে, এগুলো ঠিকই হচ্ছে। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, নবীর দিনকে এভাবে নষ্ট করতে দেওয়া যাবে না। প্রেম, ভালোবাসা, ইশক, মহব্বত এগুলো যদি এবাদত থেকে হারিয়ে যায়, সে এবাদত সার শূন্য হবে। এজন্য আল্লাহর কথা, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই যে আশাদ্দু হুব্বাল লিল্লাহ, প্রেমের অধিক বিচ্ছুরণ, এটা যদি সালেকের ভেতরে প্রকাশিত না হয়, কি তার অন্তর ইমান দ্বারা পরিপূর্ণ হবে না। কি মুসলিম থেকে মুমিন হতে গেলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ এটা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা হবে না। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, عن عروة عن أبيه أنه قال قلت لعائشة زوج النبي صلى الله عليه وسلم وأنا يومئذ حديث السن أرويت قول الله تبارك وتعالى إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما فلا أرى على أحد شيئا ألا يطوافا بهما فقالت عائشة كلا لو كانت كما تقول كانت فلا جناح عليه ألا يطوف بهما إنما أنزلت هذه الآية في الأنصار। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে। এই আয়াতটা আপনারা পড়েছেন অনেকেই। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত, এ দুটো পাহাড়। ফামান হাজ্জাল বাইতা, যারা আল্লাহর ঘরে হজ করছে, ওয়া তামারা কিংবা উমরা করছে, ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা, আল্লাহ বলছেন এটা তাদের জন্য কোনো অপরাধ নয়। জুনাহ মানে কি? গুনাহ। এটা গুনার কোনো কারণ নয় যে এরা সাফা মারওয়া সাহি করবে, এটাকে তাওয়াফ করবে, এটা গুনার কিছু না। আল্লাহর নিদর্শন, সোয়াব হওয়ার কথা, তো গুনার কথা কেন আসলো? বলেন, এটা প্রশ্ন জাগে কিনা? কেন আসলো গুনার কথা? এই কোশ্চেনটাই করছে সাহাবী। কাকে করলো? মা আয়েশাকে করলো, যে সবাই তো তাওয়াফ করে, কারো মনে তো কোনো সমস্যা নেই, এখানে আবার আল্লাহ বলতেছে ফালা জুনাহা আলাইহি, কোনো পাপ হবে না, গুনাহ হবে না, এটার মানেটা কি? মানে গুনার কোশ্চেন করতে থেকে আসো? এটা হজ ওমরার একটা গুরুত্বপূর্ণ আহকাম, এটা তো গুনার কোশ্চেন তো এখানে আসতে পারে না। ফাকালাত আয়েশা, মা আয়েশা বললেন, কাল্লা লাউ কানাত কামা তাকুল কানাত ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিমা, এনে গুনার কোনো প্রশ্নই আসে না। ইন্নামা উনজিলাত হাযিহিল আয়া ফিল আনসার, এই আয়াতটা মূলত আনসারদের জন্য নাজিল হয়েছে। আনসার কারা? মদিনা অধিবাসী, যারা আল্লাহ নবীকে সাহায্য করেছিলেন। আনসাররা কিন্তু সবাই মদিনা অধিবাসী, মদিনার বাইরে কিন্তু কেউ আনসার নাই। আচ্ছা, তাহলে কি হলো? আপনারা জানেন আনসারদের মধ্যে একদল ছিল ইহুদি, আরেক দল ছিল পৌত্তলিক। মদিনা অধিবাসীদের মধ্যে ইহুদি, পৌত্তলিক, আরেক দল ছিল যারা হানিফ ধর্মে বিশ্বাস করত। 3 শ্রেণীর লোক ছিল। আল্লাহ নবীর উপর যারা ঈমান আনলো তারা মুসলমান হয়ে গেল এবং তারা আনসারের অন্তর্ভুক্ত হলো। কিন্তু সমস্যা হলো
আনসাররা যারা মদিনার পৌত্তলিক ছিল তারা সাফা মারোয়া পাহাড়ের উপরে ওই যে লাত মানাত উজ্জা কি মানাতের মূর্তি বসানো ছিল। সাফা মারোয়া পাহাড়ে মানাতের মূর্তি বসানো ছিল এবং মানাতের তীর্থের জন্য তারা এই সাফা মারোয়াতে সাই করত। হ্যাঁ, তারা ওই মানে মদিনা থেকে মক্কায় যেতই তারা এই তীর্থের জন্য, বুঝছেন কিনা? হিন্দুরা যেমন গঙ্গার পারে যায় না, মদিনাবাসীরা মক্কায় যেতই এই মানাতের পূজা করার জন্য, তার অর্চনা করার জন্য দল বেঁধে মদিনা থেকে তারা মক্কায় যেত। এখন যখন তারা ইসলাম ধর্মে দীক্ষিত হলো কি, তখন তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে শুরু করলো যে সর্বনাশ, আমরা তো ওই সময় যেতাম এটা কি মানাতের পূজা করার জন্য, আমরা ওখানে যেতাম কি, এখন তো আমরা মুসলমান হয়ে গেছি, তাহলে এখনও আমরা সাফা মারোয়া সাই করব? দেখেন কোশ্চেনটা কোন জায়গায় বলতেছে, এখনও আমরা তাহলে সাফা মারোয়া সাই করব? আল্লাহ কোরআন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা, কোনো সমস্যা নাই, গুনাহ নাই। দেখেন অনেকেই কিন্তু তাফসীরটা জানেন না, এখানে জুনাহ শব্দটা কেন আসলো মা এসব ব্যাখ্যা করে দিয়েছেন যে আয়াত আনসারের জন্য নাজিল হয়েছে। কানু ইউহিল্লুনা লিমানাত ওয়া কানাত মানাত হাজওয়া কুদাইদিন, ওই সাফা মারোয়া পাহাড়ের ভেতরেই একটা জায়গা আছে যে জায়গার নাম এটা খাজওয়া কুদাইদিন, ওইখানে এই মানাতের যে মূর্তি সেখানে বসানো ছিল। ওয়া কানু ইয়াতাহাররাজুনা আইয়াত্তাওয়াফু বাইনাস সাফা ওয়াল মারওয়াতা, এবং তারা কি করতো এই সাফা মারওয়ায় তারা এই লাত মানাতকে কেন্দ্র করেই তারা কি করতো, ওখানে সাই করতো। ফালাম্মা জা আল ইসলাম, কিন্তু যখন ইসলাম আসলো, সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক, তারা আল্লাহ রাসূলকে এটা সম্পর্কে প্রশ্ন করলো। ফাআনজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ এই আয়াত নাযিল করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা। জাদা সুফিয়ান ওয়া আবু মুআবিয়া আন হিশাম মা আতাম্মাল্লাহুল হাজ্জা আমরি ওয়ালা উমরাতুহু লাম ইয়াতুফ বাইনাস সাফা ওয়াল মারওয়াতা। দুইজন বর্ণনাকারী আরেকটা অংশ এখানে বৃদ্ধি করেছেন, সাফা মারোয়া সাই না করলে হজ বা উমরা কোনোটাই কবুল হয় না। আপনারা যারা যাচ্ছেন সামনে উমরার জন্য, এখানে এই হাদিসে একটা ঘটনার কথা বর্ণনা করেছেন যে যখন প্রথম আল্লাহ নবী হিজরতের পর উমরা করতে গেলেন, হুদায়বিয়া সন্ধির পরের বছর, হুদায়বিয়া সন্ধি হওয়ার পরের বছর যখন আল্লাহ নবী হজ করতে গেলেন, ফালাম্মা দাখালা মক্কা তওয়াফা ওয়া তুফনা মাআহু, আল্লাহ নবী তওয়াফ করলেন, আমরাও তার সাথে তওয়াফ করলাম। ওয়া আতা সাফা ওয়াল মারওয়াতা, এরপর আল্লাহ নবী সাফা মারওয়ায় গেলেন। ওয়া আতাইনাহা মাআহু, আমরাও তার সাথে গেলাম। ওয়া কুননা নাস্তুরুহু মিন আহলি মক্কাতা আইয়ার মাইহু আহাদুন, আমরা কি করলাম, আল্লাহ নবী যখন সাফা মারওয়া সাই করছে তখন আমরা একটা কাপড় দিয়ে আল্লাহ নবীকে ঢেকে রাখলাম, ঢাল হয়ে থাকলাম, যেন মক্কাবাসীদের মধ্যে কেউ কোনো কিছু নিক্ষেপ না করে, প্রোটেকশন। ফাকালা লাহু সাহিবলি, তখন একজন আমাকে প্রশ্ন করলো, আকানা দাখালাল কাবা, আল্লাহ নবী কি ওই সময় কাবা ঘরে প্রবেশ করেছিলেন? ক্বালা লা, বর্ণনা আমরা না, কাবা ঘরে প্রবেশ করেছিলেন মক্কা বিজয়ের পর, কিন্তু ওই সময় যে উমরা করতে এসেছিলেন তখন আল্লাহ নবী কাবা ঘরে প্রবেশ করেন নাই।
হ্যাঁ, তাওয়াফ করছে। তাওয়াফ না করলে তো ওমরাই হবে না, তাওয়াফ না করলে তো ওমরাই হবে না। দেখ, আল্লাহর রহমতে তো একটা গ্রুপ ওমরার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এবার মদিনার আশেপাশে কিছু জায়গা যারা যেতে চায়, এটা বীরে সোফা, বীরে রাওয়াহা, এগুলো তো আপনারা মনে হয় দেখেন নাই গতবার, এগুলো এবার সেরে আসতে হবে। হ্যাঁ, খায়বার, বদর, এগুলো সেরে আসতে হবে। হ্যাঁ, তো গাদিরে খুব তো রিস্ট্রিক্টেড জায়গা, ওখানে যাওয়াটা কঠিন হবে। আমরা লাকিলি ঢুকতে পারছিলাম, হ্যাঁ, কিন্তু ওখানে যাওয়া এত সহজ না। পুলিশের গাড়ি সবসময় পাহারা দেয় গেটে। মা আমেনার ইয়াতে তো যেতেই পারলাম না গতবার। আল্লাহর আশিক ও সালেক বিন্দু এই পর্যন্তই থাকলো। দাও দেখি কারা আছে। কি ব্যাপার, আজকে কেউ নাই কেন লাইভে? জিরো দেখাচ্ছে কেন? না, ইয়া জিরো দেখাচ্ছে, লাইভে আসছে নাকি? অনেকে তো কমেন্টস করছে, জিরো তো হওয়ার কথা না, কমেন্ট তো অনেক। হ্যাঁ, সুলতান মামুন, সুলতান মামুন, ফাহিম আয়মান, কবির হোসেন, মোহাম্মদ রাকিব, ফারিজা ফাইরুজ, মাহফুজুল হক উজ্জ্বল, আফসান রাহাত, ফারহান আহমেদ, সিরাজগঞ্জ থেকে আবু হুরায়রা আর হানজালা, রফিক রুমি, মনিরুজ্জামান মনির, সুরাইয়া আক্তার, নারায়ণগঞ্জ থেকে মুহিনের বাবা মা, সাগর সরকার, মোহাম্মদ মিজান, শরীফুল হক খান, কৈতর বিথি, তাহমিনা ইয়াসমিন, সৈয়দা আমরিন শরীফ, সুলতান মামুন, লুনা তাবাসসুম লুবনা, পপিয়ারা জামান সুমি, শোয়েব খান, মালয়েশিয়া থেকে কোরবান আলী, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। আচ্ছা, আমাদের রিয়াজুল উনি প্রশ্ন করেছেন যে জনা সমাবেশ ডিউটিরত অবস্থায় কিভাবে নামাজ আদায় করব, মনে মনে নামাজ আদায় করার কি বিধান আছে? যদি ইশারাও না করতে পারি, আমি পুলিশে কর্মরত। হ্যাঁ, আপনি যখন ডিউটিরত অবস্থায়, নামাজ তো মিস দেওয়া যাবে না। আল্লাহ নবী অনেক অবস্থায় নামাজ পড়েছেন, আমরা সহিহ বুখারীতে পড়েছি এগুলো। এক হলো শত্রুভীতি অবস্থায়, আরেক হলো যানবাহনের উপর অবস্থায়। এখন রিয়াজুল ভাইয়ের দুটো সুযোগ আছে। প্রথমত হলো যে অন টাইমে যদি আপনি শুধু ফরজ নামাজটা যদি কোথাও বসে ইশারায় পড়ে দিতে পারেন, 4 রাকাত পড়তে সময় লাগার কথা না, এটা হলো প্রথম অপশন। যদি ইশারায় আপনি পড়ে নিতে পারেন, শুধু ফরজটা পড়ে দিবেন, সুন্নত পরে পড়ে নেবেন, ফরজটা পড়ে নিন। সেটা যদি সম্ভব না হয়, সম্ভব না হওয়ার পসিবিলিটিস আছে। আরেকটা অপশন হলো, ধরুন ডিউটিটা এমন টাইমে আপনি শুরু করতে যাচ্ছেন
কারণ পুলিশদের অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক প্রোটোকল থাকে সেখানে, এবং উনি এয়ারপোর্টে কর্মরত আছেন, তো এটা আরও খুব জায়গা, এটা স্পর্শকাতর জায়গা। ধরুন আপনি জোহরের ওয়াক্ত হওয়ার পরে আপনি ডিউটিতে যাচ্ছেন, কিংবা এমন সময় ডিউটিতে গিয়েছেন, ফজরের নামাজ নিয়ে সমস্যা হওয়ার কথা না, সমস্যাটা হবে জোহর আসর মাগরিব এশা এই দুইটা ওয়াক্ত নিয়ে। এমতো অবস্থায় ধরেন জোহরের সময় আপনি ভালো সময় পেয়েছেন, আপনি তখন নামাজ পড়তে পারছেন, ওই সময় যেটা করবেন জোহর আসর একসাথে পড়ে নেবেন, আনতাজমাউ বাইনাল ওয়াক্তাইন, দুই ওয়াক্ত একসাথে পড়ে নেবেন। কিংবা আপনার ডিউটির রেঞ্জ যদি বলে যে না আপনি আসরের সময় আপনি ফ্রি পাবেন, আপনি ওই সময় আপনি জোহর আসর একসাথে পড়ে নেন, আগে অথবা পরে। মাগরিব এশার ক্ষেত্রেও ঠিক একই অবস্থা, আপনি জমা করেন দুই ওয়াক্ত। সেটাও যদি সম্ভব না হয়, এত লং টাইম ডিউটি হওয়ার কথা না, ডিউটি এত লং টাইম পড়ার কথা না, একেবারেই যদি না হয় তাহলে হয়তো মনে মনে নামাজ আপনাকে পড়ে নিতে হবে ইশারায় বা কিছুতে, কিন্তু নামাজ ছাড়া যাবে না, এটাকে পরিত্যাগ করা যাবে না। আল্লাহ সব অপশন দিয়ে দিছেন। পায়ে আপনার জুতা থাকলে জুতা খুলতে পারবেন না, তায়াম্মুম করে নেন। তো কতগুলো অপশন বলেছি, এক হচ্ছে জমা করে নেওয়া, কিংবা সুযোগ বুঝে একটু ইশারায় পড়ে নেওয়া, অথবা শুধু ফরজটা আদায় করে নেওয়া, সুন্নত আপনি পরে পড়ে নিন। এইভাবে আপনি আপনার নামাজ আদায় করে নিতে পারেন। আবুল হোসেন পারভেজ, কামরুল আনাম, খাদিজা মেরি, মীর মোহাম্মদ ইব্রাহিম, আলী আকবর ভাই আছেন, সালাউদ্দিন খান ইমরান, দীপা উষা, মোহাম্মদ আজাদ, শাকির ইবনে খলিলুল্লাহ, আরিফা শেখ, আব্দুল সালাম আজাদ, সিয়াম হোসেন, ওমর শরীফ, এইচ.কে হানিফ, তাসনিম তাহির সিফাত, ওয়াসিব আহমেদ জনি কম্বোডিয়া থেকে, আব্দুল হাফিজ, দুবাই থেকে ওয়ালিউল্লাহ ভুইয়া, জেবা ফারজানা, পীর বোনেরা আজকে 18,200 বার দরুদ শরীফ পাঠ করেছে। আমাদের হাসিব ভাই আছেন, আব্দুল সত্তার ভাই আছেন, মোহাম্মদ মারুফুর রহমান মিজান, আশিকুর রহমান মুস্তাজির, সৈয়দা আমরিন শরীফ, শায়লা ইলিয়াস। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সাত দিনেও করা যায়, 14 দিনেও করা যায়, ঠিক আছে। 7 দিনে না পারলে 14 দিনে।